আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে বলেছেন যে তাদের যখন শাস্তি কার্যকর করা হবে মুমিনদের একটা দল যেন এই ঘটনা আপনি গণধোলাই দেন আর হচ্ছে জনসম্মুখে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এই কথাগুলো যেগুলি আমরা আজকে বলতেছি এটা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনেই আল্লাহ এই শাস্তির বিধান নিশ্চিত করেছেন। আজকে আমরা কোরআনের আইনের কথা বললেই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা এই শাস্তিটাই চান। হ্যাঁ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক এটা সে চান, কিন্তু কোরআনের আইনের কথা বললে আবার তারা পিছু হটেন, তারা আবার বলেন যে না, কোরআনের আইন এখন আর চলবে না। কিন্তু বাস্তবতা হলো কোরআনের আইনের শাসন সত্যিকার অর্থে আল্লাহর আইন যেটা এইটা বাস্তবায়ন হলে পরেই সত্যিকার অর্থে দেশ থেকে ধর্ষণের মতো ঘটনা, নারী নির্যাতনের মতো ঘটনা, যৌন হয়রানির মতো ঘটনা, ইফটিজিংয়ের মতো ঘটনা বন্ধ হবে। কোরআনের আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, ইসলামের আইন ছাড়া এ ধরনের ঘটনা কখনোই কমবে না, বরং একটার পর একটা এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা প্রচলিত আইন দিয়ে এটা কখনোই আমরা সামাল দিতে পারবো না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা নূর ২ নম্বর আয়াতে বলেছেন ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে বলেছেন যে তাদের যখন শাস্তি কার্যকর করা হবে মুমিনদের একটা দল যেন এই ঘটনা প্রত্যক্ষ করে, তাদের শাস্তি যেন জনসম্মুখে হয়, জনসম্মুখে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, এরপরে হচ্ছে লাইভের মাধ্যমে হাজার হাজার মানুষ এই শাস্তি প্রত্যক্ষ করবে। এই সিদ্ধান্ত তো আল্লাহ ১৫০০ বছর আগেই দিয়ে রেখেছেন। এরপরে আরেকটা শাস্তির কথা যেটা আমরা বলছি যে তাদেরকে গণধোলাই দিতে হবে। এই গণধোলাইটাকে কোরআন শরীফে আল্লাহ বেত্রাঘাত হিসেবে উল্লেখ করেছেন। আপনি লাঠি পেটার কথা বলছেন, আল্লাহ বেত্রাঘাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। জেনাকার নারী হোক আর পুরুষ হোক, হ্যাঁ, তার শাস্তি অবশ্যই হতে হবে এবং সেটা ১০০ বেত্রাঘাতের শাস্তির কথা বলেছেন যদি সেটা অবিবাহিত হয়। আর বিবাহিতদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলেছেন, পাথর মেরে হত্যা করার কথা বলেছেন। সুতরাং আজকে আমরা এই ঘটনা থেকে স্পষ্টত এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ধর্ষক পুরুষ হোক আর নারী হোক, কি বলে মানে এই জেনাকার পুরুষ হোক আর নারী হোক, এরপরে ধর্ষক যে ধরনের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, তাদের শাস্তি নিশ্চিতকরণে আমাদের কোরআনের আইনের কাছে সারেন্ডার করা ছাড়া, আল্লাহর আইনের কাছে মাথা নত করা ছাড়া, আল্লাহর আইনের কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের এই ঘটনা থেকে রেহাই পাওয়ার আমাদের কোনো রাস্তা নাই, কোনো গত্যান্তর নাই, কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এ ধরনের ঘটনা ইতিপূর্বে নর্মালাইজ করা হয়েছে রাজনৈতিক কারণে। যতগুলি ধর্ষণের ঘটনা সারা দেশে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে, ব্যাপকভাবে আলোড়িত হয়েছে, আলোচিত হয়েছে, এই প্রত্যেকটা ঘটনায় রাজনৈতিকভাবে এটাকে নর্মালাইজ করা হয়েছে। যেমন আমরা শুনেছি ইতিপূর্বে আওয়ামী লীগ এর আগে যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগের নেতা কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ ধর্ষণ করে সেটার সেঞ্চুরি উদযাপন করা হয়েছে। এই যে রাজনৈতিকভাবে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে এই ধরনের ঘটনাকে নর্মালাইজ করা হয়েছে। সুতরাং আমরা আমাদের যেটা দাবি সেটা হচ্ছে সত্যিকার অর্থে আমরা যদি ধর্ষণ মুক্ত, নারী নির্যাতন মুক্ত, যৌন নিপীড়ন মুক্ত, ইফটিজিং মুক্ত আমরা সত্যিকারের সোনার বাংলাদেশ পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর আইনের কাছে, কোরআনের কাছে, কোরআনের বিধানের কাছেই আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, ফিরে যেতে হবে। এর কোনোই বিকল্প নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে বিধান দিয়েছেন এইটা বাস্তবায়নের মাধ্যমে সত্যিকার অর্থে নারীদের প্রতি সহিংসতা মুক্ত একটা সুন্দর সমাজ বিনির্মাণ হওয়া সম্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কাছেই, কোরআনের বিধানের কাছেই সারেন্ডার করার, ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।